পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন। পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন। এই পবিত্র জুমার দিনে আপনারা 5টি আমল করতে ভুলবেন না। এই 5টি আমল আপনি যদি করতে পারেন পবিত্র জুমার দিনে, আপনার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন একটি পরিপূর্ণ হজ ও একটি পরিপূর্ণ উমরা আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই 5টি আমল পবিত্র জুমার দিনে করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামায় 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিনে এই 5টি আমল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করলে 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। 80 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই 5টি আমল অত্যন্ত দামি আমল। আপনি যদি এই 5টি আমল করেন, তারপর আল্লাহর কাছে দোয়া করেন, আপনি রিজিক চাইলে আল্লাহ আপনাকে রিজিক দিবে, অভাব অনটন দূর করে দিবে। আপনি বিপদে আছেন, এই 5টি আমল করে আল্লাহর কাছে পবিত্র জুমার দিনে সাহায্য চান, আল্লাহ আপনার বিপদ আপদ দূর করে দিবে। হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবে। সর্বোপরি কথা হলো, এই 5টি আমল যদি আপনি জুমা দিনে করতে পারেন, আপনার সকল সমস্যার সমাধান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো আপনি যদি জানতে চান, শিখতে চান পবিত্র জুমার দিনে কোন 5টি আমল করবেন, কিভাবে করবেন, কখন করবেন, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পবিত্র জুমার দিনকে অবহেলা করবেন না। অনেকে অবহেলা করেন, ঘুমিয়ে কাটিয়ে দেন, গল্প গুজব করে ওই দিনটা অতিবাহিত করে দেন। ওই দিন অতিবাহিত করার দিন নয়, ওই দিন অত্যন্ত দামি দিন, গুরুত্বের দিন, সম্মানিত দিন। এই 5টি আমল করুন। এই 5টি আমলের মধ্যে 1 নম্বর যে আমল, সেটা হচ্ছে আপনি 2 রাকাত এশরাকের নামাজ আদায় করবেন এবং 6 রাকাত সলাতুল আওয়াবিন নামাজ আদায় করবেন। এই 2 প্রকার নফল নামাজ আদায় করবেন। কীভাবে নিয়ত করবেন, কীভাবে রুকু দিবেন, কীভাবে সেজদা দিবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কীভাবে সেজদায় দোয়া করবেন, কীভাবে আপনি মুনাজাত করবেন, শুনেন মনোযোগ দিয়ে। 1 নম্বর আমল কি? নফল নামাজ পড়া। তো আমরা ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পড়ব, কোরআন তেলাওয়াত করব। তো সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার 5 মিনিট অথবা 10 মিনিট অথবা 15 মিনিট পর আমরা 2 রাকাত সলাতুল ইশরাকের নামাজ আদায় করব। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় একটি হজ ও একটি উমরা আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ কথা নয়, মহামূল্যবান একটি দামি আমল 2 রাকাত ইশরাকের নামাজ। প্রতিদিনই ভাই বোনেরা, তো নিয়ত করবেন কিভাবে? আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার নিয়ত করলাম। এভাবে সহজে নিয়ত করবেন। তো কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তো আপনি চাইলে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়তে পারেন অথবা 10 বারও পড়তে পারেন। মূল কথা হলো, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেইভাবেই 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন।
সেজদায় কিভাবে দোয়া করবেন শুনেন। যখন আপনি সেজদায় যাবেন, প্রথমত সেজদার তাসবিহ পড়বেন, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পড়ার পরে সেজদার মধ্যে আপনি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মসলার মধ্যে, জায়নামাজের মধ্যে, না না না, আপনি সেজদা দিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে। বান্দা যতক্ষণ সেজদায় থাকে, হাদিসের মধ্যে আছে, ততক্ষণ বৃষ্টির মতো রহমত ওই বান্দার উপরে বর্ষিত হতেই থাকে। সুবহানাল্লাহ। সেজদাকারী একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তো সেজদার মধ্যে দোয়া করবেন। এভাবে আপনারা সেজদায় দোয়া করবেন। এভাবে 2 রাকাত সলাতুল ইশরাকের নামাজ আদায় করবেন। 2 রাকাত সলাতুল ইশরাকের নামাজ আদায় করে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়বেন, কিছুক্ষণ জিকির করবেন, তারপরে কিছুক্ষণ ইস্তিগফার পড়বেন, তারপরে আপনি মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজ আপনি আদায় করার পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মাগরিবের নামাজের পরে সওয়াবের আশায় 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করে, 2 রাকাত 2 রাকাত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আপনি কি চান 12 বৎসর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় দান করুক? তাহলে আপনি জুমার দিন মাগরিব নামাজ আদায় করার পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করুন। নিয়ত করবেন কিভাবে? আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে সহজে নিয়ত করবেন। আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন, অথবা 10 বার পড়বেন, অথবা অন্য যে কোনো সূরা দিয়েও পড়তে পারবেন। রুকু দিবেন, সেজদা দিবেন, সেজদার তাসবিহ পড়ার পরে সেজদার মধ্যে দোয়া করবেন ইসমে আজম পড়ে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আপনারা সহজেই মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে লিল্লাহি আল্লাহর জন্য 2 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। প্রতি রাকাতের 2 রাকাত পরপর সালাম ফিরাবেন। এভাবে আপনি 6 রাকাত পড়বেন। 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে তারপরে আপনি কিছুক্ষণ দুরূদ শরীফ পড়বেন, কিছুক্ষণ ইস্তিগফার পড়বেন, কিছুক্ষণ আপনি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। তারপরে আপনি মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে। এ হচ্ছে 1 নম্বর আমল, 2 রাকাত সলাতুল ইশরাকের নামাজ আদায় করা, আর মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করা। এখন আমরা জানব 2 নম্বর আমল। 2 নম্বর আমলটি হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে এই দুরুদে উম্মি এর আমল করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আসরের নামাজ আদায় করার পরে ওই নামাজের স্থানে বসে বসে এই দুরুদে উম্মি, এই দুরূদ শরীফটি 80 বার পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 80 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আলহামদুলিল্লাহ। তো আমরা জুমার দিন আসরের পরে ওই নামাজ স্থানে বসে বসে আমরা দুরুদে উম্মি এর আমল করব। দুরুদে উম্মি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। পড়তে বেশি কোনো সময় লাগে না, আমরা পড়ার চেষ্টা করবেন। দুরুদের আমল
অত্যন্ত দামি আমল, দুরূদের আমল কখনো বিফলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহ, তুমি আমাদেরকে জুমার দিন আসর নামাজের পরে অবহেলা না করে, অলসতা না করে, আল্লাহ গো আমরা যেন এই দুরূদ উম্মি এর আমল করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা এখন 3 নম্বর আমলটি জানব। আমরা জুমার দিনে 4টি জিকির করব সকাল সন্ধ্যায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই 4টি জিকির, এই 4টি বাক্য মহান রব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব চাইতে আমার কাছে 4টি বাক্য সবচেয়ে দামি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন। প্রথমবার জাকি দিলেন, গাছ থেকে কোনো পাতা পড়ল না। আবার দ্বিতীয়বার গাছটি জাকি দিলেন, ওই গাছ থেকে কোনো পাতা পড়ল না। তৃতীয়বার যখন জাকি দিলেন, গাছ থেকে জোরে পাতা মাটির মধ্যে পড়ল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকালে যেভাবে গাছের পাতা জোরে যায়, যদি কেউ ওই 4টি জিকির করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তাহলে তার জীবনের গুনাহগুলো এভাবে জোরে যাবে। সুবহানাল্লাহ, অর্থাৎ নিষ্পাপ হয়ে যাব। আপনি কি চান আপনার জীবনের অর্জিত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিক? তাহলে পবিত্র জুমার দিনে এই 4টি জিকির করুন সকাল সন্ধ্যায়। আপনি সকালে এই 4টি জিকির 100 বার করে পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আবার মাগরিবের পরে, সন্ধ্যায় অথবা রাতে ঘুমানোর পূর্বে, রাতে যে কোনো সময়ে আপনি 100 বার করে এই তাসবিহগুলো পড়বেন। এই তাসবিহগুলো এত দামি তাসবিহ, আপনি একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি পলবান বৃক্ষ রোপণ করবেন। কিতাবের মধ্যে রয়েছে এই পলবান বৃক্ষ এত লম্বা যে, এর ছায়া এত লম্বা যে, একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। বড় নিয়ামত সুবহানাল্লাহ বললে আমরা পাবো ইনশাআল্লাহ। আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ শুকর আদায় করবেন, আল্লাহর নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। আপনি যখন আল্লাহু আকবার বলবেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তখন আল্লাহর জিম্মে আপনি চলে যাবেন। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনার ঈমান মজবুত হবে। আপনার জবানের পবিত্রতা আপনি অর্জন করলেন, জবানের হক আদায় করলেন। আপনি যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহ কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আরশের খুঁটি নড়তে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। যখন আপনাকে ক্ষমা করবে, যখন আপনাকে আল্লাহ মাফ করবে, যখন আপনার দোয়া আল্লাহ কবুল করবে, তখন আরশের খুঁটি নড়া বন্ধ হবে, তার আগে নয়। অত্যন্ত দামি জিকিরগুলো
আমরা জুমার দিন সকাল সন্ধ্যায় চেষ্টা করব 100 বার করে পড়ার ইনশাআল্লাহ। আর সারাদিনে যদি আপনার সম্ভব হয় আপনি পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো এই গেল 3 নম্বর আমল। 1 নম্বর কি? 2 রাকাত এশাকের নামাজ পড়া, 6 রাকাত সূরাতুল আওয়াবিন নামাজ পড়া। 2 নম্বর আমলটি কি পড়লাম? দুরূদে উম্মি আসর নামাজের পরে 80 বার পড়ব। 3 নম্বর আমলটি কি? এই 4টি জিকিরের আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এখন আমরা জানব 4 নম্বর আমল। 4 নম্বর আমলটি হচ্ছে আপনি যখনই মুনাজাত করবেন, প্রত্যেক ফরজ নামাজের পর আপনি যখন দোয়া ওজিফা আমল করার পর মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে আপনি এই ইসমে আজমটি একবার পড়বেন। অর্থাৎ 4 নম্বর আমলটি হচ্ছে ইসমে আজমের আমল। ইসমে আজম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কুদরতি হাতে আমার জীবন, ওই সত্তার শপথ, এই দোয়া পড়ে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করবে। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দিবে। বলুন না সুবহানাল্লাহ। সেই ইসমে আজমটি হচ্ছে, যদিও একটু বড়, সহজ, কয়েকবার শুনলে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের শেষাংশ আমরা সবাই পারি, সূরা ইখলাসের শেষ অংশ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বিশ্বাস, যদি আপনার আমল করার নিয়ত থাকে আপনি পারবেন। আমি আরেকবার বলতেছি, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ, তুমি আমাদেরকে ইসমে আজম প্রত্যেক ফরজ নামাজের পরে জুমার দিন মুনাজাতের পূর্বে একবার পরে তোমার কাছে মুনাজাত করার, সাহায্য চাওয়ার, দোয়া করা তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা 4 নম্বর আমলটি জানলাম। এখন আমরা জানবো 5 নম্বর আমল। সে আমলটি হচ্ছে ইস্তিগফারের আমল। সাইয়্যিদুল ইস্তিগফার জুমার দিন ফজরের নামাজের পরে একবার পড়বেন, আবার মাগরিবের নামাজের পরে একবার পড়বেন। কেন পড়বেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। পড়লে কি লাভ? হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দৃঢ় ঈমানের সাথে, ইয়াকিনের সাথে ফজরের নামাজের পরে সকালে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, আবার মাগরিবের নামাজের পরে সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার শ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত হিসেবে কবুল করবেন। যদি ওই দিনে অথবা রাতে সে মারা যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, মৃত্যু হবে। কখন, কোথায়, কিভাবে মৃত্যু হবে আমরা জানি না, কার জন্য জানি জীবনের শেষ জুমার দিন হয়ে যায়। তো আমরা ফজরের নামাজের পরে জুমার দিনে একবার সাইয়্যিদ ইস্তিগফার পড়ব সকালে, আবার মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যায় আমরা একবার সাইয়্যিদ ইস্তিগফার পড়ব ইনশাআল্লাহ। সাইয়্যিদ ইস্তিগফারটি এখন আমার সাথে একবার পড়ুন, চেষ্টা তাও পারদো, আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহ, যদি জীবনের শেষ তওবা হয়ে থাকে, তুমি আমাদের তওবা কবুল করো, আমাদেরকে মাফ করো। যাহা গুনাহ করেছি তোমার কাছে ক্ষমা চাই, তওবা করতেছি, ফিরে এসেছি। আল্লাহ, আমাদের তওবা কবুল করো, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। তো এভাবে আপনি জুমার দিন ইস্তিগফার আমল করবেন। এই হলো 5 নম্বর আমল। আর ছোট্ট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার সশব্দে আল্লাহু আকবার বলবেন, আর 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আর জুমার দিনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজের ফাঁকে ফাঁকে আপনি এই ছোট্ট ইস্তিগফারটি পড়বেন। যদি আপনি ইস্তিগফার আমল নিজের জন্য আবশ্যক করে নিতে পারেন, 3টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আপনার যত বড় কঠিন বিপদ হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ খুলে দিবেন। 2 নম্বরে আপনার ফেরেশতার হতাশা দূর করে দিবেন। 3 নম্বরে এমন উৎস থেকে রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলেছি, ইস্তিগফার সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। তো আমরা জুমার দিনটাকে কাজে লাগাবো, এই 5টি আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জুমার দিনে এই 5টি আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনি নিজেও আমল করবেন, অপরের কাছেও আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করে দিয়ে তাদেরকেও আমল করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।